সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটি হবে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের কত টাকা খরচ হয়েছে এবং এটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এই গ্যারেট বিম ঢালাইটি কি নিয়মে করলে আপনার কম খরচে এই গ্যারেট বিমটি ঢালাই আপনি করতে পারবেন। এই তিনটা বিষয়ের পরেই কিন্তু আজকের এই টপিকটি সাজানো হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 36 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 227 পয়েন্ট। তো এর ভিতরে পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং, খুবই বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং। তো এই বিল্ডিংটার আমাদের গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ আর কিভাবে এই বাড়িটির ফাউন্ডেশনটি আমরা করেছি, যদি আমরা একটু মনোযোগ সহকারে শুনি তাহলে আজকের এই ভিডিও থেকে, আজকের এই বিল্ডিং এর ভিডিও থেকে আমরা কিছু আইডিয়া ও তথ্য হয়তো নিতে পারবো। দর্শক বন্ধুরা, আমরা স্বপ্নর বাড়ি সবসময় করে থাকি। স্বপ্নর বাড়ি যখন আমরা করতে যাই তখন অনেকটা দিক চিন্তা ভাবনা করে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে যাবেন। যেরকম ধরেন এখানে যে বাড়িটি নির্মাণ আমরা করছি, এটি হচ্ছে 16 কলমের এই বাড়িটি করা হচ্ছে। 16টা কলমের ভিতরে আমাদের 8টা কলমের রড ইউজ করা হয়েছে 4 পিস করে 16 মিলি রড, এবং আর 8টা কলমের রড ইউজ করা হয়েছে 16 মিলি রড 6 পিস করে, 16 মিলি রড 4 পিস করে এবং 2 পিস করে 12 মিলি রড, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম। কলামটি ঢালাই করা হয়েছে 2 সেকশন এবং নিচের যে পুটিং কলমটি ঢালাই করা হয়েছে, আমাদের পুরো পুটিং কলমটাই আমাদের একই সাইজে ঢালাই করা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তারপরে আমাদের যে চারি সাইডে যে গাঁথনিটা আপনি দেখেছেন সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথনি করেছি। তো এই জায়গা থেকে যদি আপনি 10 ইঞ্চি গাঁথতেন তাতে কোনো সমস্যা না। তবে আমরা এইখানে খরচ সেভ করার জন্য, কিছু খরচ কমানোর জন্য আমরা 5 ইঞ্চি ওয়াল গেঁথেছি, একটা 10 ইঞ্চি সলিং দিয়ে 5 ইঞ্চি ওয়াল গেঁথেছি। গেঁথে নিয়ে আমাদের এই গ্যারেট বিম ঢালাইয়ের কার্যক্রম আমরা করছি। দেখেন এখানে যে আমাদের কাঠের বোর্ডের সাথে আমাদের পলিথিন বিছানো কাজ চলছে, এমনই ভাবে পলিথিনটা দিয়ে নিয়ে এমনই ভাবে তার কাটা মেরে দিবেন, তাহলে পলিথিনটা সরে যাবে না, ঢালাইটি খুবই ভালো হবে। তাহলে আমাদের এই গ্যারেট বিমটি ঢালাই করা অবধি এক কথায় আমাদের 7 পর্যন্ত যে কলমের রড দেওয়া হয়ে গেছে এবং গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের রড যাচ্ছে, টোটাল মিলই আমাদের রড যাচ্ছে 2200 কেজি। বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের টোটাল মিলাই এই বিল্ডিংটাতে রড যাচ্ছে 2200 কেজি। টোটাল মিলে যতটুকু কাজ আমাদের গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের সিমেন্ট যাবে, বিম ঢালাই করার জন্য আমাদের সিমেন্ট যাবে 50 থেকে 55 বস্তা এবং নিচের বেজ আমরা ঢালাই করেছি 55 বস্তা সিমেন্ট লাগছে আমাদের বেজে, এবং চারি সাইডে যে গাঁথনি এবং কোটিং কলমটা করার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে 20 বস্তা। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। দেখছেন ওটা হচ্ছে পিছন সাইডের একটা বেডরুম। বেডরুমের সাইজ আমাদের অবশ্য দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। 4টা মাস্টার বেডের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। দর্শক বন্ধুরা, তাহলে দেখেন এখানে আমাদের খরচ সেভ করার কিছু টিপস কিন্তু আমরা অবলম্বন করেছি। যেরকম ধরেন নিচে এই ভিতরে যতগুলো ওয়াল আছে, যতগুলো বিম দেখছেন, কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কোনো ওয়াল ব্যবহার করা হয়নি, নিচে কোনো গাঁথনি আমরা ব্যবহার করিনি, কাঠের তলা খাটাইয়ে আমাদের এই বিমটি ঢালাই করা হচ্ছে। এমনই ভাবে আপনি বিমের কাজগুলো করেন তাহলে খুবই কম খরচে হয়তো বিমটি আপনি ঢালাই করতে পারবেন। এবং এই যে বিমের যে রড বাইন্ডিং করেছি, বিমের যে রড বাইন্ডিংটা আপনি দেখছেন, এখানে 4 পিস করে মেইন রড বাঁধা হয়েছে 16 মিলি রড, এবং প্রত্যেকটা রডে আমাদের হুক মাটাম, অবশ্যই মাটাম ইউজ করতে হবে আপনার প্রত্যেকটা কোণাতে, এবং প্রত্যেকটা রডে আপনার হুক দিতে হবে। হুক না দিলে দিয়ে আপনার গ্যারেট বিমটি ঢালাই করবেন না। এবং এই যে গ্যারেট বিমের রড বাইন্ডিংটা করা হয়েছে, রিংগুলা L4 এ ভাগ করে রিংগুলা বাঁধা হয়েছে। L4 এ ভাগ বলতে বোঝায় আমাদের 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি হারে বিমটি বাঁধা হয়েছে, আর L4 এ ভাগ করে আমাদের এই বিমটি বাঁধা হয়েছে। এমনই ভাবে L4 এ ভাগ করে বিমটি বাঁধবেন, সেই ক্ষেত্রে আপনার বিমে আরো অধিক লোড আপনার নিতে পারবেন। দেখছেন দর্শক বন্ধুরা, এখানে অবশ্যই হুক মাটাম আপনার দিয়ে এই বিমটি বাঁধতে হবে। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা। এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট।
তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট, 13 ফিট বাই 11 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।